নতুন করে মরিয়মের ষড়যন্ত্রের ফাঁদে পা দিল মায়া। তাহলে কি এবার মিথ্যে চুরির অপবাদে আজীবনের মন জামালের সংসার ছাড়তে হবে মায়াকে, নাকি মায়ার পাশে এসে দাঁড়াবে জামাল এবং তীব্র প্রতিবাদ করবে মায়া? তো কি ঘটতে চলেছে আদৌ 13 নং এপিসোডে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটির পাশে থাকুন। ধামাকা এবং ইন্টারেস্টিং 3টি টুইস্ট নিয়ে আসতে চলেছে বৎসরত নাটকের 13 নং এপিসোড। তো কি সেই ইন্টারেস্টিং 3টি টুইস্ট জানিয়ে দিব আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আর দেরি করব না, চলে যাচ্ছি গল্পের মূল পর্বে। বৎসরত নাটকে মায়া অত্যন্ত সহজ সরল একটি মেয়ে, যে কারণে প্রতিটি পদে পদে মায়াকে পড়তে হয় বিপদে এবং সবার কাছে চরম অপমান এবং অপদস্থের শিকার হতে হয় মায়াকে। যেখান থেকে গল্পের মূল কাহিনী উঠে এসেছে মায়ার এক করুণাময় জীবন দুঃখী কাহিনী। তো প্রথম টুইস্ট হিসাবে আমরা আলোচনা করতে চাই মরিয়মকে নিয়ে। মরিয়ম যে তার ফুপুর সঙ্গে মিলে মায়ার সঙ্গে এত অন্যায় অত্যাচার করলো, অপরদিকে আবার সেই মরিয়মই মায়ার বাড়িতে গেল মায়াকে তার ভুল ভাঙাতে। তো আদৌ কি মরিয়ম চায় যাতে মায়া এবং জামাল এক হয়ে আবার সংসার শুরু করে, নাকি এ সমস্তটা মরিয়মের অন্য কোনো পরিকল্পনা বা অন্য কোনো ষড়যন্ত্র? যে কারণে আমরা এখান থেকে এটা বুঝতে পারি, পূর্বে মরিয়ম এবং মরিয়মের ফুপু এটা ষড়যন্ত্র করছিল যে তারা নতুনভাবে মায়াকে জামালের কাছে চোর সাব্যস্ত করতে চায়। কিন্তু জামাল যখন এটা বিশ্বাস করবে না, তখন মায়ার সাথে কি তারা অন্য কোনো ষড়যন্ত্রের চাল বিছাচ্ছে? কারণ আমরা দেখেছি মরিয়ম যখন মায়ার মামার বাড়িতে আসে, তখন মায়ার হাতে মরিয়ম একটা চেন দিয়েছিল, কিন্তু মরিয়ম এটা বলেছিল এটা নাকি জামালের ঘরে পেয়েছি। যে কারণে মরিয়ম এটা বলে যাতে চেনটা মায়া তার কাছে রেখে দেয় এবং জামাল এলে জামালকে দেয়। তাহলে আমরা কি এখান থেকে কোনো ইঙ্গিত পেতে পারি যে আদৌ মায়াকে নতুন করে চোর সাব্যস্ত করার জন্য মরিয়ম তার ফুপুর সঙ্গে মিলে নতুন ষড়যন্ত্রর চাল বিছাচ্ছে? তো কি ঘটবে আসলে মায়ার সাথে মরিয়মের এই ষড়যন্ত্র, সে বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারবো 13 নং এপিসোডে। অপরদিকে দ্বিতীয় টুইস্ট হিসাবে রোমান যে তার বোনের প্রেমিকার সঙ্গে মিলিয়ে তার মায়ের সাথে এবং ভাইয়ের কাছ থেকে 10 লক্ষ টাকা উদ্ধারের পরিকল্পনা করলো, তারা কি আদৌ এটাতে সফল হতে পারবে? রোমান কি আদৌ তার মাকে ব্ল্যাকমেল করে 10 লক্ষ টাকা নিতে পারবে? তো কি ঘটবে আসলে 13 নং এপিসোডে? তৃতীয় টুইস্ট হিসাবে জামাল যে 3 দিনের সফরে গিয়ে মায়ার কাছে ফোন আলাপে স্বামীর আদেশ হিসাবে যে কোনো একটি ইঙ্গিত দিল, তাহলে কি আদৌ জামাল সফরে গিয়ে মায়ার ভালোবাসা বুঝতে পারছে বা মায়াকে দূরে রেখে তার ভালোবাসার অনুভূতি অনুভব করতে পারছে? তো 3 দিনের সফর শেষ করে সে জামাল কি তার মা এবং মরিয়মের ষড়যন্ত্রের শিকার না হয়ে সে কি মায়াকে আদৌ ভালোবেসে ঘরে তুলবে, নাকি তার মা এবং মরিয়মের এই ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে নতুন করে মরিয়মকে চোর সাব্যস্ত অর্থাৎ চোর অপবাদ দিয়ে আবার কোনো দূরে ঠেলার ইঙ্গিত দিচ্ছে জামাল? তো আসলে কি ঘটবে জামাল এবং মায়ার মধ্যে? আদৌ কি তারা একসঙ্গে সংসার করতে পারবে, নাকি বাকিটা জীবন তাদেরকে এভাবে দূরে দূরে থেকে নিজেদের ভালোবাসার অনুভূতি বুঝতে হবে? অপরদিকে মরিয়ম যে তার ফুপুর ওপর প্রতিশোধ নেওয়ার কথা বলছে, আদৌ কি মরিয়ম মায়া এবং জামালকে এক করে দিয়ে তার ফুপুর ওপর অন্যায়ের প্রতিশোধ নেবে, নাকি এটা কথায় রেখে মরিয়ম এবং জামালের বিয়ে হওয়ার দিক থেকে মরিয়ম চাইছে যে বিয়েটা হয়ে যাক? তো আসলে কি ঘটছে এই মরিয়মের মনে? সে কি চায় জামাল এবং মায়া যাতে এক হয়, নাকি সে চায় জামালকে বিয়ে করে তার ফুপুকে অন্যায়ের প্রতিশোধ দিতে? কারণ 5 বছর আগে মরিয়মের ফুপু মরিয়মের বাবার সঙ্গে অন্যায় করেছিল, জুতা দিয়ে মেরেছিল। তো সে প্রতিশোধ কি মরিয়ম এভাবে নেবে? আদৌ কি ঘটতে চলেছে এই 13 নং এপিসোডে? সে বিষয়ে আপনারা বিস্তারিত জানতে পাবেন আমাদের এই চ্যানেলে আরেকটি নতুন ভিডিওর মাধ্যমে। সো আজকের মতন আমাদের ভিডিওটা আর লম্বা করতে চাচ্ছি না, এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা 13 নং এপিসোডটি দেখতে পাবেন 6 জানুয়ারি ঠিক বিকেল 3টা 30 মিনিটে। আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, কারণ আমরা দেখতে চাই আসলে আমাদের ভিডিওগুলো কত কত জেলার মানুষ উপভোগ করে। তো দয়া করে নিজ জেলার নামটি গর্ব করে বলে যাবেন। আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।